baby happy. Baby looks at you and baby is smiling. Kali Rishana dik takai ashe. Are Rishana hasha ka baby happy. Kali Rishana look. Baby is calling you, Rishana. Baby is calling. Dhamuk dise. Ai tu takas na kena amar dike. Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel and happy Independence Day to all of you. আজকে আমেরিকাতে 4th of July আর প্রতি বছর এই দিনটাতে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। সো লং উইকেন্ড সবাই কোথাও না কোথাও বেড়াতে যায় এবং এই উইকেন্ডে মানে আমার মনে হয় 99% পিপল আমেরিকাতে কেউ বাসায় থাকে না, সবাই হয় বাইরে যাবে নাহলে পিকনিক করবে, বাইরে যাবেই। আর ওয়েদার খুব সুন্দর, যেহেতু সামার ওয়েদার, তো সবাই মানে মাস্ট বাইরে যায়। তো আমরাও সবার মতন প্রত্যেক বছরই এই বাবা কি খুশি আমরাও প্রত্যেক বছর এই ডেটা সেলিব্রেট করি, বাইরে যাই, ভ্যাকেশনে যাই। লাস্ট ইয়ারে আমরা এই টাইমে কানাডাতে গেলাম, টরন্টোতে গেলাম। তো এইবার আমরা যাচ্ছি বিয়ার মাউন্টেন, নিউ ইয়র্ক। এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মধ্যে না, সিটির বাইরে নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্কে তো আসলে নিউ ইয়র্ক অনেক বড়, নিউ ইয়র্কে ঘোরার অনেক জায়গা আছে, অনেক জায়গা মানে যেটা বলার মতন না। আমরা অল্প অল্প যায় সারতেছি আর কি, আরো বহু জায়গা আছে নিউ ইয়র্কে ঘোরার মতন, যেটা আমরা আস্তে আস্তে একটু করে ঘুরবো। তো এই বিয়ার মাউন্টেন যেমন এর আগে আমরা আরো অনেকবার নাম শুনছি, কিন্তু কখনোই যাওয়া হয় নাই। তো এইবার আমরা একটু করে আর কি আমাদের বাকেট লিস্ট কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো বিয়ার মাউন্টেন অনেক আগে থেকেই যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে আমরা যাচ্ছি। তো এখন আমরা রওনা দিচ্ছি দুপুরে, আমরা খাওয়া দাওয়া শেষ করে। এখন বিকেলবেলা আমরা যাচ্ছি একটা পার্কে, সেটা হচ্ছে ফ্ল্যাগ পার্ক, নিউ জার্সি। এবং ওই পার্কটা থেকে ওই পার্কটা থেকে ওই পারে, আরে বাবা হ্যাঁ, বেবি ওয়ান্টস টু টক টু ইউ রিশানা। ওই বাবা তাড়াতাড়ি কথা শেষ করি, পোলাপান কান্দাকারি শুরু করছে। তো নিউ জার্সির ওই পার্কটা থেকে নিউ ইয়র্কের স্কাইলাইনটা পুরো দেখা যায়, পুরো ম্যানহাটন সিটিটা দেখা যায়, দেখতে খুব সুন্দর লাগে। এটা তো আমরা আগে কখনো যাইনি। তো ফার্স্টে আমরা ওই পার্কে যাবো, তারপর রাতের বেলা হোটেলে যাচ্ছি। তো আমরা আজকে থেকে সানডে পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ সবকিছুই শেয়ার করবো, অল্প বিস্তর সংক্ষেপ শর্টকাটে আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যে পার্কটাতে যাওয়ার কথা ছিল, ওই পার্কে ছিল সেই রকমের ট্রাফিক, যেহেতু 4th of July, সো ফায়ার ওয়ার্কসের কারণে আপনার অনেক ট্রাফিক। আর ওইখানে হইতেছে হাডসন রিভারের এই পাশে নিউ ইয়র্ক, ওই পাশে হচ্ছে নিউ জার্সি। তো মিডলে ওইখানে হিউজ ফায়ার ওয়ার্কস হবে। তো এই ফায়ার ওয়ার্কস দেখার জন্য হাজার হাজার টুরিস্ট আসছে। তো অনেক লম্বা ট্রাফিক জ্যাম ছিল। আর আমাদের ছোটোটা ওর ইমিউনাইজেশন হয়নি, এখনও 2 মাসের ভ্যাকসিন আমরা দিতে পারিনি। তো যার কারণে দেখা গেছে যে ওকে এত মানুষের মধ্যে এক্সপোজ করাটা ঠিক হবে না। সো যেহেতু আমরা এত মানুষের মধ্যে ছোটরা বের করব না, নিব না, যেহেতু মানুষজন বলা যায় না কেমন ব্যাকটেরিয়া না কি থাকে, এক্সপোজ করি নেই আমরা। তো আমরা জাস্ট ডাইরেক্ট এখন আমাদের হোটেলে চলে আসছি। হোটেলে হ্যাঁ চলো লেটস গো, দ্যাট ইজ হিয়ার। হ্যাঁ নামটা দিয়ে আমার পোস্ট করে দিয়ে, আচ্ছা ঠিক আছে দিব। তো আমরা এখন জাস্ট হোটেলে আসছি। Rishana, you take your doll and your water bottle? আমার উল্টা করে দেখতেছিলাম আর কি। খাওয়ার বেসিন টেসিন জায়গা সব, আমরা একটাই রুম নিয়েছি। গাড়িতে দেখো না তোমরা কি অবস্থা, রিশাদ দেখো না, একদম 2 হাত পা ছাইরা দিয়া খুবই আরাম। বাথরুম পুরাটা একটা লাইক একটা রুম লাগতেছে, বিশাল বড় একটা রুম। মাউন্টেন এন্ড লেক এইটা দেখা যায়, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে কিন্তু এটাই হচ্ছে বিয়ার মাউন্টেন। এটাতে আমরা কালকে যাব। আর এই লেক টেক এটা সবই দেখা যাবে। আর ওই যে মানুষজন ওয়েট করতেছে, ফায়ার ওয়ার্কস দেখা যাবে। আমরা
কি পরিমাণ মানুষজন আসতেছে ফায়ারওয়ার্কস দেখার জন্য। মানে এই যে জায়গা থেকে মানুষ হাইটা ওখানে যাবে, এখানে ফায়ারওয়ার্কস দেখবে। আমরাও মনে হয় রুম থেকে ফায়ারওয়ার্কস দেখতে পারবো। আমি একটু বাইরে আসছি দেখার জন্য, কি পরিমাণ মানুষ সব ফায়ারওয়ার্কস দেখার জন্য এত এক্সাইটেড। এই জায়গাটা দেখা যাচ্ছে না, মানুষজন আসছে এখানে ফায়ারওয়ার্কস দেখতে। আমি আসছি মানুষজন দেখতে, যে মানুষ এত কি দেখে, এত কি স্পেশাল এখানে দেখার আছে। একটু ফায়ারওয়ার্কস হয় এই পাহাড়ের পিছনে, এই জায়গাটায় ফায়ারওয়ার্কস হবে। তো মানুষ মানে এখানকার মানুষ একটু ফায়ারওয়ার্কস দেখার জন্য তাদের কত প্রিপারেশন, সারাদিন চেয়ার নিয়ে আসছে, একেবারে বাচ্চা কাচ্চা পোলাপান দাদা দাদি নানা দিন সপরিবারে আসছে, আবার খাওয়া দাওয়া করবে, ফায়ারওয়ার্কস হবে দেখবে। মানে জানি না, আমার কাছে মনে হয় এরা খুব অল্পতেই অনেক বেশি খুশি আর কি, এই একটু ফায়ারওয়ার্কস দেখার জন্য। তাদের সারা দিনের প্রিপারেশন আর কি, তাদের স্বাধীনতা দিবস তারা সেলিব্রেট করে তাদের মতন করে আর কি। তো আমরা যেমন আমাদের দেশে স্বাধীনতা দিবস যেভাবে সেলিব্রেট করি, তো এটা হচ্ছে তাদেরটা হচ্ছে এরকম। তো আমি একটু পোলাপান রোডারের উপরে রুমে শোয়াই দিয়ে আইসা, রিশানা সুইমিং পুল থেকে ব্যাক করছে, আমি শুইয়া মানে ইয়া করে আইসা আমি একটু নিচে নামলাম। গাড়িতে আমার ব্যাগ আছে, একটু ব্যাগ নিব, আর ভাবলাম একটু মানুষজন দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। রাতের খাবার পিৎজা, এটা একটা ব্রেড, স্পিনাচ ব্রেড, আর এটা হচ্ছে উইংস। কারণ এখন রাত্রেবেলা ফায়ারওয়ার্কসের কারণে পুরো ট্রাফিক হয়ে রয়েছে, আমরা আর কোনো কাছাকাছি রেস্টুরেন্ট পাইনি। সো কাছের সামনে যেটা হয়েছে সেটাই অর্ডার করলাম। কি তুমি কি বুঝি আর কি হাসো, কি পরে যাইতেছে? এইটা কে রে? টিয়ানা, টিয়ানা। হাই টুটি পাচি, টুটি না, টুটি 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 না, আই টুটি না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হাই, হ্যাঁ হ্যাঁ। কাটকালিয়া, কাটকালিয়া, হ্যাঁ পিন্ডি, পিন্ডি, এইটা পিন্ডিটা, পিন্ডি। আজকে আমাদের প্রথম দিন, সেকেন্ড দিন আমাদের। আমরা সকালবেলা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খায়া রেডি হয়ে এখন বের হইলাম, একটু আশেপাশে ঘুরবো, তারপরে লাঞ্চ করব। লাঞ্চের আগে খুব একটা ঘোরার প্ল্যান নেই, তারপরে লাঞ্চের পরে মেইনলি যে স্টেট পার্ক, বিয়ার মাউন্টেন স্টেট পার্ক, ওটাতে আমরা যাব। তো এই হচ্ছে আমার কন্যারা। একজন খুবই হ্যাপি মুডে আছে, আরেকজনে খুব একটা ভালো মুডে নাই, তার খিদা লাগছে। ইটস অলরেডি লাঞ্চ টাইম, তো তার ক্ষুধা লাগছে। এখন আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্টে গিয়া আগে একটু খাবার টাবার খাই, তারপরে মেইন এনার্জাইজড হয়ে তারপরে মেইন ট্রাভেলিং এ জাম্প ইন করবো আর কি। আমরা খাবার টেক আউট করছি আজকে। ও ওয়াও, এই ফ্রাইড রাইস, বেসিল ফ্রাইড রাইস। এই রেস্টুরেন্টে খাবার ভালোই মনে হচ্ছে না? আমরা আরো কয়েকটা পয়েন্টে গেছিলাম, বাট আমি কোনো ব্লগ করতে পারি নাই, কোনো ভিডিও করতে পারি নাই। For the nights that I'm down, you're all I need now. My face meets the ground.
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, আজকে আমাদের লাস্ট ভিজিটিং। আমরা আসছি একটা ভিজিটর সেন্টারে। এইটা শেষ করে আমি একটা হোম ডেকোরের একটা স্টোর পাইছি এখানে, বম্বে হোম ডেকোর, ওটাতে যাব। তো আর আজকে সকালে আমি একটা শর্টকাট মেকআপ টিউটোরিয়াল বানাইছি, খুবই ছোট। সো আপনারা ওটা দেখতে থাকেন, তারপর আমি আবার ব্যাক করতেছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি ভাবলাম অনেক দিন হয়েছে একটু মেকআপ টিউটোরিয়াল বানাই না, যদিও এটা সেরকম মেকআপ টিউটোরিয়াল হবে না। ইউ নিড টিস্যু? তো ভাবলাম মেকআপই যখন করতেছি একটা কুইক ভিডিও বানায় ফেলাই, শর্টকাট। যদিও আমার হলিডেতে ট্রাভেলিংয়ে আইসা মেকআপের অনেক ভিডিও আছে, বাট তারপর ভাবলাম মানে এক এক দিন তো এক একটা এক এক রকম হয়, তো আজকেরটাও একটু থাকলো রেকর্ড করা। অনেক সময় অনেকেই ব্লগ দেখে জিজ্ঞেস করে কোনটা কি প্রোডাক্ট ইউজ করছি, তো এটা যারা দেখবে তারা জানবে কি ইউজ করছি। এনিওয়েজ, আমি একটু এইটা ইউজ করলাম। এটা হচ্ছে এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করছি। এটা হচ্ছে মানে খুবই আমার স্কিনের সাথে একদম ম্যাচ হয়, একটা বেবি ক্রিম। এবার একটু দিব অল্প একটু কনসিলার ইউজ করতেছি মেবেলিনের। এটা একটু হাইলাইট করলাম এটা আর এটার মধ্যে, যেহেতু আমি ঘুমাই না, চোখের নিচে ডার্ক সার্কেল থাকে। একটু অল্পই দিই ইউজুয়াল টাইমের চাইতে, কারণ সারাদিন বাইরে থাকবো, এত মেকআপ নিয়ে থাকাটা, আর যেহেতু গরম এমনিতেও মেকআপ করলেই যাবে। খুব একটা ব্লেন্ড করলাম না, এটা এমনিতেই অল্পই দিছি। আমি যতটুকু পারি ততটুকু দেখাবো। আমার ছোটটা ঘুমাইতেছে, এটা উঠে গেলে আর পারবো না দেখাইতে। সো আগেই মাফ চাই নিতেছি সেই জন্য, যদি সাডেনলি আমার ভিডিও অফ করতে হয়। এবার আমি ব্লাশ ইউজ করবো। ব্লাশটা ইউজ করতেছি আমি এই যে নার্সের, এটা হচ্ছে অর্গাজম। হ্যাঁ, এটা নার্স, এটা বেস্ট একটা ব্লাশ, বেস্ট, মানে এর চেয়ে ভালো আর কিছু হয় না। এটা দেখে আমি একটু দেখাই, এটা খুব স্পার্কলি, এটা একটা অরেঞ্জ কালার, এটার সাথে শিমার দেওয়া আছে। এটা ইউজ করলে আপনাকে আর আলাদা করে শিমার দিতে হবে না। বুঝতে পারতেছেন কিনা জানি না, এই যে এটা অনেক সুন্দর। আমি আলাদা করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখছেন ডিফারেন্সটা? এটা মানে কি নাইস, সি ডিফারেন্স। মানে এটা অলরেডি খুব শিমারি, অলরেডি স্পার্ক করতেছে, লাইক স্পার্কলের, মানে মনে হতেছে যে আমি শিমার দিচ্ছি, কিন্তু আমি কিন্তু কোনো শিমার ইউজ করিনি। এটা দিলে আর আপনাকে আর আলাদা কোনো হাইলাইটার ইউজ করতেই হবে না। এনিওয়েজ, ব্লাশ অন ডান। এইবার নেক্সট যেটা আমি কখনো ভুলি না সেটা হচ্ছে ব্রাউটা অল্প, যদিও আমি এত বেশি
খুব ক্রেজি কিছু করি না, বাট আমাকে একটু হলেও এটা ফিল আপ করতে হয়। আমার ব্রাউয়ের তো বহুত টিউটোরিয়াল আছে, আপনারা দেখছেন। টিউটোরিয়াল একটাই আছে, বাট মানে আমার যত মেকআপ ভিডিও করছি আমি, সেখানে আমার ব্রাউ করা তো দেখা গেছে। সো আজকে এত ডিটেলস দেখালাম না, আজকে জাস্ট কাল দেখাচ্ছি আমি কি কি করি। কিছু স্টেপস যেগুলো আমি আসলে কখনোই মিস করি না। আমি এখন এটা করে যাব মেইনলি, তারপরে গাড়িতে গিয়ে আমার মিরর টেরর সব কিছু আছে, গাড়িতে গিয়ে বাকিটা হয়তো করি যদি মানে কখনো সময় না পাই। বাকিটা গাড়িতে গিয়ে ফিনিশ করি আর কি। এখন যতক্ষণ সময় পাবো ততক্ষণ করবো। আজকে আমাদের হোটেল 12টায় চেক আউট, এখন বাজে 10:30। আমরা সকাল সকাল সব কাজ শেষ করছি, এখন জাস্ট রেডি হব। সব কিছু প্যাক করা শেষ, সব কিছু লাগেজে ঢুকানো শেষ। খুব পারফেক্ট হবে না, বাট ইটস ওকে। আচ্ছা, এবার নেক্সট যেটা আমি আবারও কখনো মিস করি না সেটা হচ্ছে মাস্কারা। এটা হচ্ছে ল্যানকমের একটা মাস্কারা। মাস্কারা না দিলে আই ওপেন হয় না, ওটা মনে হয় আপনি ঘুমায় আছেন। এটা ব্রাশটা দেখছেন, এই ব্রাশটা না লাইক ফ্যানের মতন, আপনার আলাদা করে কার্ল করতে হবে না। That's it. আমার কিন্তু মেকআপ অল ডান, জাস্ট লিপটা দিব। লিপ আজকে আমার মানে এখনকার নাম্বার 1 ফেভারিট লিপস্টিক, এটা ইউজ করবো অ্যানাস্টাসিয়ার। এটা জানি নাম কি, ব্ল্যাকবেরি। মানে এটা একটা পারফেক্ট একটা লিপস্টিক, পারফেক্ট মানে এত সফট, এত পিগমেন্টেড, মানে আমি আমার লাইফে এত ভালো এত সুন্দর কালারের লিপস্টিক ইউজ করিনি, সত্যি কথা। তো যেহেতু আজকে আমার মেকআপ একটু নুড টাইপের, এত বেশি গর্জিয়াস না, সো লিপটাকে আমি একটু ডিপ কালার দিতে চাচ্ছিলাম। সো এই যে এটাকে দেখা যাচ্ছে, হ্যাঁ না, এটা লাইক এটা না হাতে না নিলে বুঝবেন না। আমি যেহেতু লিপ দিতেছি কথা বলতে পারতেছি না।
এটা এত সুন্দর একটা ম্যাট। হাজব্যান্ড কি লাগবে এগুলো ভরে ফেলবা? ভরে ফেলা রাখার কি দরকার? আমার এই ব্রাশে কিন্তু লিপস্টিক শেষ, লিকুইডটা শেষ, বাট এখন জাস্ট আমি একটু শেপ করতেছি। শুকনো ব্রাশটা দিয়ে শেপ করাটা ইজি। এখন তো ড্রেস পরি নেই, সো ম্যাচ হচ্ছে না, বাট পারফেক্ট না লিপস্টিকটা? দেখেন কালারটা নাইস, অসম। এটা একবার কেউ ইউজ করলে পাগল হয়ে যাবে আমার মতন, ট্রাস্ট মি। এখন আমি জাস্ট একটু নোজ পিনটা ব্যবহার করবো, নোজ পিনটা করে ফেলি। এটা ছোট্ট একটা পার্ল, ঠিক আছে না? দ্যাটস ইট। আর দেখাইতে পারবো না, বাকিটা নেক্সট ভিডিও, আই মিন আমার নেক্সট ভিডিওতে দেখা। না, where is your water bottle? কই তুমি আনো নাই? আরে ভিতরটা তো সুন্দর মনে হইতেছে। আরে পুরো পাহাড়, হ্যাঁ ধরতেছি আমি। ইটস ওকে, অসুবিধা নেই। ওয়াও, এটা তো হোয়াইট হাউসের ইয়ার টাইপের লাগতেছে। ও মিয়া, Rishana, are you enjoying? Look. মিলিটারি মিউজিয়াম, বাট এটা খুবই বোরিং বিষয়। মিলিটারি মিউজিয়াম দেখে আমরা কি করব? ওরে আল্লাহ, এটা কি টানেলের মতন? Wow. Oh my God. Rishana, look. What is this? No, this is not monster. আমরা বাসায় যাওয়ার পথে এই দোকানটা একটু আসলাম। এটা হচ্ছে হাউস হোল্ড ডেকোর, বম্বে হোম ডেকোর। আমি একটু দেখি এটার ভিতরে কি আছে। আমার একটু ঘর গৃহস্থালির দোকান দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। কেন আছে, এটা অনেক সুন্দর। কারু কাজ করা দেখি। আমি একটু ভিডিওটা বন্ধ করে শান্তি মতো দেখি কি কি আছে। আমার একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে, দেখি সেটা পাই কিনা। এটা কি জুয়েলারি বক্স নাকি? খোলা যায় না, এটা কেন খুলতেছে না কে জানে। জুয়েলারি বক্স 199, 200। ওরে আমি নিতে পারতাম। এটা $200, নাহলে এটা নেওয়া যেত। এটা খুব পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, এই যে ছিল $35। ওপস, আচ্ছা, এগুলো সবই খোলা মনে হচ্ছে।
হোম ডেকোর কমপ্লিট হোম ডেকোর। আমাদের দেশের আরঙের মতন ট্যাক্সি না। আমি যেরকম খুঁজতেছিলাম, আমি একটা টি কেটল খুঁজতেছিলাম, চায়ের কেটলি কারুকাজ করা, ওটা আমি পাইলাম না। এই যে দেখেন পুরা তাদের হিন্দু ওই টাইপের জিনিসপত্র দিয়ে ভরা আর কি। সো বেসিক্যালি আমার এখানে আমি পারলাম না কিছু কিনতে। চোখে আমার চেহারা আর মেকআপ দেখলে কি বোঝা যায় যে এখন আমরা ভ্যাকেশনের কোন পর্যায়ে আছি এই মুহূর্তে। চেহারার ভঙ্গুর অবস্থা, মেকআপ উঠা অবস্থা দেখলে বুঝবেন যে ভ্যাকেশন শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি, আলহামদুলিল্লাহ বাসায় যাইতেছি। সুপার টায়ার্ড, বাসায় গিয়ে বহুত কাজ আছে। নেক্সট 2টা উইকেন্ডে আমরা অনেক বিজি। এই মাসটা পুরোই ব্যস্ততা যাবে আমার, এবং নেক্সট 2-3 দিনের মধ্যেই খুবই ইন্টারেস্টিং ব্লগ আসতেছে ইনশাআল্লাহ। সো আমি খুব একটা বড় ব্রেকে যাব না ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমার ব্লগ দেখতে পারবেন। সো দেখা হবে, যারা এতক্ষণ ব্লগ দেখছেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।